জ্বালানি তেলের দাম বাড়ার আশঙ্কায় ঢাকার ধামরাইয়ের পেট্রোল পাম্পগুলোতেও যানবাহনের দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে সেখানকার একটি ফিলিং স্টেশন থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মনোয়ার হোসেন রুবেল। রুবেল, এটি ধামরাইও তো আরেকটি মহাসড়ক বলা যেতে পারে উত্তরবঙ্গের ওদিকে। তো সেখানে যে পেট্রোল পাম্পগুলোতে আপনি যানবাহনের কেমন দীর্ঘ লাইন দেখছেন, যারা তেল নিতে আসছেন তারা তেল পাচ্ছেন কিনা, কি বলছেন তারা? ধন্যবাদ দীপ। আমি এই মুহূর্তে রয়েছি ধামরাইয়ের কলিম ফিলিং স্টেশনে। মধ্যপ্রাচ্যের যে আমেরিকা, ইরান এবং যে চলমান যে যুদ্ধ রয়েছে, এই যুদ্ধের প্রভাবে কিন্তু বাংলাদেশে জ্বালানি তেলের একটি সংকট দেখা দিয়েছে। তার প্রভাব কিন্তু ধামরাইয়ে পড়েছে। আমি ধামরাইয়ের বিভিন্ন পেট্রোল পাম্পগুলোতে ঘুরে দেখেছি, বেশিরভাগ পাম্পগুলো কিন্তু বন্ধ রেখেছে মালিক পক্ষ। এবং আমি এই মুহূর্তে যে পাম্পটিতে রয়েছে, এই পাম্পটি কিন্তু স্বল্প পরিসরে কিন্তু তেল দেওয়া হচ্ছে। আমি যদি একটু দেখাতে চাই যে বিভিন্ন যে জ্বালানি তেলের যে সরবরাহ রয়েছে, এটা কিন্তু খুবই স্বল্প পরিসরে দেওয়া হচ্ছে এবং একটি মোটর সাইকেলে কিন্তু 200 টাকার তেল দেওয়া হচ্ছে। এবং দূরপাল্লার যে বাস ট্রাক রয়েছে, তারা যেমনটি চালকরা বলছেন যে তারা যে পরিমাণের তেল তাদের দরকার, ওই পরিমাণ তারা পাচ্ছেন না, এইরকম একটা অভিযোগ করছেন। এবং বেশিরভাগ পাম্পগুলো বন্ধ থাকাতে তারা একটা ভোগান্তিতে কিন্তু পড়েছেন। আমি কথা বলবো, এই যে পাম্পটি রয়েছে, পাম্পটির মালিক রয়েছেন। আপনি আমাদের একটু জানাবেন যে কী কারণে তেলের কী পরিমাণ চাহিদা রয়েছে এবং আপনি পর্যাপ্ত পাচ্ছেন কিনা? আমি পর্যাপ্ত পরিমাণ তেল পাচ্ছি না। তেলের যে পরিমাণ চাহিদা আছে এখন, কারণ তেল না থাকাতে আমরা তেল দিতে পারতাছি না। আমাদের তেলে দেওয়ার নির্দেশনা আছে মোটর সাইকেলে 200 থেকে 500, গাড়িতে 20 লিটার, এর উপরে তেল দিতে পারছি না। আমি বৃহস্পতিবারে এক গাড়ি তেল পাইছি 13,500, তাই আমি 2 দিন পরে দিচ্ছি। কাল থেকে আজকে রাত থেকে আমার তেল পাম্প ডিপো থেকে তেল পাচ্ছেন কিনা? না, ঠিক মতন পাচ্ছি না। আমি বৃহস্পতিবার পাচ্ছি, আবার সোমবারে পাবো তেল। এই 2 দিন তিনি যেমনটি বলছিলেন যে মালিক পক্ষ বলছিলেন যে তারা পর্যাপ্ত পরিমাণে তেল ডিপো থেকে পাচ্ছেন না এবং তার যে পরিমাণ তেল রয়েছে তাতে আজকে আর কিছুক্ষণ তেল দিতে পারবেন এবং এরপরে তারা সোমবার দিন আর তেল পাবেন। এবং এই সোমবার পর্যন্ত কিন্তু ধামরাইয়ের বেশিরভাগ পাম্পগুলোতে কিন্তু তেল না পাওয়ার একটা সংকট রয়েছে এবং এই তেলের ঘাটতি থাকায় কিন্তু চালকরাও কিন্তু বেশি করে মানে পর্যাপ্ত তার যা লাগবে তার থেকে বেশি পরিমাণের তেল মজুত করার একটা প্রবণতা দেখা দিয়েছে। কারণ তারা মনে করছেন যে এই যুদ্ধের প্রভাবে হয়তো দীর্ঘ সময় তেলের একটা সংকট থাকবে। এই ছিল ঢাকার ধামরাই থেকে আমার কাছে সর্বশেষ।